संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। আজকে আমরা শ্রীকৃষ্ণের বিদায় বাণী উদ্ধব গীতা থেকে আমরা আবার আলোচনা করব। তো যেমন প্রত্যেকবারই করে থাকি, আসুন আমরা শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम। আমরা এই পাঠটা শুরু করেছিলাম যে অবধূত গীতা ঠিক 1 বছর হলো। অক্টোবর 2020-তে শুরু করেছিলাম, এটা আবার 2021-এর অক্টোবর। তো 20 এবং 21 1 বছর হলো। এইটি আমাদের প্রত্যেক মাসে মা সারদা সংঘ নিউ টাউন কলকাতা ওদের উদ্যোগে হয় এবং এবার থেকে সদানন্দ ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এটা আপনারা দেখতে পাবেন। আমরা যে আলোচনা করেছিলাম গত মাসে, সেখানে সেই শিষ্য উদ্ধব তিনি প্রশ্ন করছেন আর সেই ভগবান তাকে উত্তর দিচ্ছেন। তিনি প্রশ্ন করছেন, আচ্ছা এই যে তুমি বললে এতৎ অচ্যুত মে ব্রূহি নিত্যবদ্ধ নিত্য মুক্ত এক এবেতি মে ভ্রমঃ। ভগবান তুমি এই যে বললে যে আমার এই সন্দেহটা তুমি একটু দূর করে দাও। একই তো আত্মা, একবার বলছো এটা বদ্ধ, একবার বলছো এটা মুক্ত। এই আবার কি কথা, আমি তো বুঝতে পারছি না। কারণ আত্মা যদি একই হয় তাহলে সেটা কেমন করে একবার বদ্ধ হচ্ছে একবার মুক্ত হচ্ছে? এইটা উনি ওই জিজ্ঞেস করেছেন একাদশ অধ্যায়ে। আমরা জানি একাদশ অধ্যায়ে, একাদশ স্কন্ধ দ্বাদশ অধ্যায়ে 37 নম্বর শ্লোকেতে যে ওইটা তিনি জিজ্ঞেস করলেন যে আমাকে তুমি বলে দাও যে আত্মা তো একটাই, সেটা কেমন করে একবার বদ্ধ একবার মুক্ত হলো, এটা কি করে সম্ভব? এইবারে ভগবান যে উত্তরটা দিচ্ছেন সেটা কিন্তু পিওরলি অদ্বৈত বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে সেই উত্তরটি তিনি দিচ্ছেন। 11 স্কন্ধ এবারে 11 অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই তিনি বলছেন, বদ্ধ মুক্ত ইতি ব্যাখ্যা গুণত মেনা বস্তুতঃ গুণস্য মায়ামূলত্বাৎ নমে মোক্ষ ন বন্ধনম। এখন এইটা খুব বলতে গিয়ে উনি বলছেন যে দেখো, এই যে বদ্ধ মুক্ত ইতি যে ব্যাখ্যাটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল বুঝে যাচ্ছ তুমি। মনে রাখতে হবে আত্মাকে কখনো বন্ধ করা যায় না, মুক্তও হয় না, আত্মা একরকম থাকে। তাহলে কোনটা বদ্ধ হয় কোনটা মুক্ত হয় তুমি ভুল বুঝে ফেলছো। তো খুব সুন্দর করে বোঝাচ্ছেন, আর এইটা অদ্বৈত বেদান্তের একেবারে আসল কথাটা বলছেন। এইটা যখনই আমরা বুঝতে পেরে যাব তখন কিন্তু এই দেহের মধ্যে থাকা সত্ত্বেও, জীবিত অবস্থায় থাকা সত্ত্বেও আর বদ্ধ হব না। তখন ভয় থাকবে না, তখন কোনো কষ্ট থাকবে না, মানসিক কষ্ট থাকবে না, কোনো সংশয় থাকবে না। কি করে এটা বুঝতে হবে? তখন উনি বলছেন যে দেখো, আমার গুণগুলো দিয়ে, অর্থাৎ আমার মায়া শক্তিতে
আমার মায়ার শক্তিটা কি? আমরা বারবার আলোচনা করি, যারা এই ক্লাসগুলো শোনেন আপনারা জানেন যে ভগবানের যে শক্তি, যেটা দিয়ে তিনি ক্রিয়া করেন, তার নাম হচ্ছে মায়া, এবং কখনো কখনো প্রকৃতিও বলা হয়। সাংখ্যে দর্শনে প্রকৃতি বলে। এখন এই যে মায়া যে শক্তি, এই মায়া শক্তি দিয়ে তিনি সৃষ্টি করেন, স্থিতি করেন, পালন করেন, রক্ষা করেন, আবার ধ্বংসও করেন। কারণ এই সমস্ত মায়ার শক্তিটা খুব অদ্ভুত। মাত্র দুটো শক্তি আছে, পাওয়ার আছে মায়া। কি? আসল যে জিনিসটা সেটাকেও চাপা দিয়ে দিতে পারে, ঢাকা দিয়ে দিতে পারে, তার ওপরে একটা মন গড়া কাল্পনিক জিনিস ওর উপরে চাপিয়ে দেয়, দিয়ে দেয়। আমরা সেটাকেই দেখি। তো এই যখন সেইটা হয় তখন একটা ভুল হয়ে গেল। এইবারে ও তিনটে গুণ আছে, সত্য, রজ আর তম। বারবার এইটা, দুটো শক্তি আর তিনটে গুণ, এইটা নিয়ে পুরো জগৎ। এটাই হচ্ছে ভগবানের মায়া শক্তি। এইটা দিয়ে জগৎ সবাইকে মোহিত করে রেখে দিয়েছেন। ওই ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে ডাইনোসরাস পর্যন্ত, মহাপুরুষ পর্যন্ত, তারা বিমূঢ় হয়ে যাচ্ছে। বেশ সাধন ভজন করছিল, সবকিছু হচ্ছিল, বাস্তব করে একটা কিছু ঘটনা ঘটে গেল। এখন এই যে ঘটনাগুলো ঘটে, সেই তার থেকে এরকম ভাবে আমরা বুঝতে পারি কিছু একটা আছে যেটা আমাদেরকে মুগ্ধ করে দেয়। এই যে আমরা যখন আমরা এখন তো এই মাসটা হচ্ছে শক্তি পূজা হবে, মা দুর্গা, মা কালী, তারপরে জগদ্ধাত্রী, এসব পরপর পরপর হতে থাকবে। এখন এই যে শক্তি পূজা, শক্তি হচ্ছে মায়া, শক্তি হচ্ছে মহামায়া। তিনি ক্রিয়া করছেন, তিনি বদ্ধ করছেন, তিনি আবার। তো আপনারা জানেন যে যখন সেই অসুরদের কাছে মা গেলেন, গিয়ে পাহাড়ের উপরে বসে আছেন অসাধারণ রূপবতী মহিলা, সেই খবরটা যখন দুই ভাইয়ের কাছে গেল, শম্ভু নিশুম্ভ, তারা বললো এই জগতে যা কিছু ভালো সব তো রাজার পাওয়ার কথা, নিয়ে এসো ধরে। তখন আনতে গেল, তখন মা বললেন যে এটা কি ভালো কথা, এত বড় বীর, তারা আমাকে চাইছে, কিন্তু কথা হচ্ছে আমি একটা প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞাটা রক্ষা না করলে তো হবে না। প্রতিজ্ঞা করেছি যখন, তখন আর কি করা যায়? ঠিক কি প্রতিজ্ঞা? আমাকে যুদ্ধে হারাতে হবে, তারপরেই আমি তাকে বিয়ে করব। তখন অসুররা খুব হাসাহাসি, আরে দেবতারা পারলো না, দেবরাজ ইন্দ্র কোথায় লুকিয়েছে, তুমি তার সঙ্গে যুদ্ধ করবে? বলো না না, প্রতিজ্ঞা হয়তো ভুলই করেছি, কিন্তু প্রতিজ্ঞা যখন করেছি তখন তো হারাতে হবে। তখন ওই দুই ভাইকে বললেন, আচ্ছা একজন যাও। লোকজন নিয়ে গেল, প্রচুর লোকজন নিয়ে এসে তারা, মা ওখানে বসে আছেন, তার প্রথমেই তো বোঝা উচিত ছিল, যেখানে দেবতারা ভয় পাচ্ছে, দেবরাজ ইন্দ্র যেখানে সাহস করছেন না যেতে, সেখানে এই রমণী বসে আছে এবং তার কোনো চিন্তা নেই, এবং বলছেন যুদ্ধ করব। আর যখন প্রথম সৈন্যদল গেল, ফুঁ দিয়ে শুধু তাদেরকে সবকে উড়িয়ে দিলেন। বিরাট বিরাট শক্তিশালী দৈত্যরা সব পরাজিত হয়ে ফিরে আসছে, তখনই তো বোঝা উচিত ছিল। কিন্তু ওই যে মায়া, মহামায়া এমন ভাবে মুগ্ধ করে দিয়েছে, মাথাটা কাজ করছে না, বুদ্ধিটা ক্রিয়া করছে না। দেখুন কিরম ভাবে হয়, যে ওই বুদ্ধিটা ভ্রম হয়ে গেল, বুদ্ধি ভ্রম হয়ে গিয়ে তখন সমস্ত কিছু ভুলে গেছে। এসে পা দুটি জড়িয়ে ধরা উচিত ছিল, তা না করে জোর করে হাত ধরতে গেল। ফল কি হলো? দুই ভাই বিরাট শক্তি, সব কিছু তারা পেয়েছিল, এমনকি দেবরাজ ইন্দ্র মতো শক্তি পেয়েছিল, স্বর্গমত্ত পাতাল সবটা পেয়েছিল। ওই একটা ভুলে গোলমাল হয়ে গেল। কি ভুল? কিন্তু ভুল করলো কেন? ওইটাই আবার ওই মহামায়া তাদেরকে আসলটাকে দেখতে দিলেন না। তিনি যে সমস্ত শক্তির আধার, সেটা দেখতে দিলেন না। আর উল্টে তারা দেখলো একটা সুন্দরী রমণী, অসহায়, সে আর কি করবে, আমরা গিয়ে ওকে ধরে নিয়ে আসবো। ভুল হয়ে গেল। তো এই যে মায়া কি করে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ভুল করে ফেলে। বড় বড় মানুষ, চিন্তাবিদ, শিক্ষিত, কত বড় বড় বেশ ভালো
ধর্ম টর্ম সমস্ত প্রচার করছিলেন, কত নাম যশ হয়েছিল, কিন্তু ওই কামের বশে পড়ে গেলেন, গিয়ে জেলে গিয়ে বসলেন। কি লজ্জা, কি লজ্জা! ওর আত্মীয় স্বজন এখন আর ওর নাম করতে চাইবে না। কেন হলো? কি করে হলো? ওই মোহ। একটা পচা গলার শরীর, সেটার উপরে কি মোহ যে গিয়ে পড়লো! কে করে এগুলো? আমি তো চাই না, কিন্তু কে আমাকে দিয়ে করায়? ওই মায়া। তাই ভগবান বলছেন, এই যে তুমি তিনটে শক্তি দেখছো, সত্য রজ আর তম, আর তার সঙ্গে দুটো আমাদের শক্তি রয়েছে, তিনটি গুণ আর দুটি শক্তি, আবরণ আর বিক্ষেপ। ওই পাঁচটা নিয়ে সারা জগৎ মাতিয়ে রেখে দিয়েছে। ঠিক ওর বাইরে গেলেই দেখবো আরে কিছুই তো নেই, সবই তো ঠিকই আছে, আমি কি দেখছিলাম। তো অনেক সময় আমরা যেমন দেখি যে রাস্তা দিয়ে যখন যারা গাড়ি চালান ওরা জানেন, ওই দূরে রাস্তার উপর নির্ঝুম রাস্তা, শুকনো, হঠাৎ দূরে দেখছি একেবারে জল, তার উপরে যেন ঢেউ খেলছে অল্প অল্প, রাস্তাতে যেন জল জমে রয়েছে। ঠিক যখন ওখানে পৌঁছলাম দেখলাম কিচ্ছু নেই, শুকনো খটখটে, আবার দূরে ওই জল। বারবার এই এক্সপিরিয়েন্সটা আমাদের হচ্ছে, আমরাই দেখছি, চোখ দিয়েই দেখছি। তখন ওকে আমরা বলি মিরাজ। এখন ওইটা যখনই দেখছি দেখছি মনে হচ্ছে যেন জল, তথাপি জল নয়। ঠিক তেমনি ভাবে এই জগৎটা সম্পর্কে উনি যদি বলছেন যে বদ্ধ আর মুক্ত ব্যাপারটা কি? তুমি ভাবলে তুমি বদ্ধ, তুমি বদ্ধ হলে। তুমি ভাবলে তুমি মুক্ত, তুমি মুক্ত হলে। শুধু এইটুকুর জন্য বলছেন। একটা প্রিজমের পেছনে যদি একটা কাপড় রেখে দেওয়া যায়, লাল বা হলদে বা কোনো কালারের, প্রিজমটা তো একদম চকচক করছে, কোনো কিছু কালার নেই, কিন্তু তখন মনে হবে ওটা লাল, তখন মনে হবে ওটা হলদে। তো ওই রকম ভাবে আমরা জগৎটাকে একটা কালার দৃষ্টি দিয়ে দেখছি। আর তখনই একজন যখন দেখছে, সে একই জিনিসকে এক একজন এক এক রকম ভাবে দেখে। একজন সাধু ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করতে যাচ্ছেন, তারপরে নদীর ঘাটে গিয়ে দেখছেন অল্প অল্প ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যে একজন কম্বল মুড়ি দিয়ে বসে আছে। তখন বলে, ইস ছি ছি ছি, আমি ঘুমোচ্ছিলাম আর ও দেখো কেমন ঘুম থেকে উঠে কত ভোরে উঠে এসছে, গঙ্গা স্নান করেছে, কেমন ধ্যান করছে। আবার একটা চোর ঠিক সেই সময় ওই পথ দিয়ে আসছিল, ওই একই জিনিসটাকে সে দেখলো, দেখে ভাবছে ও হো হো, আমি শুনেছিলাম বটে যে এখনকার যে দারোগা বাবু, ও খুব অ্যাক্টিভ, আমাকে ধরবার খুব চেষ্টা করছে। ওই দেখো ভোরবেলায়, এত ভোরে যখন মানুষ ঘুমে কাতর হয়ে থাকে, ও এসে ওখানে কম্বল মুড়ি দিয়ে বসে আমার জন্য অপেক্ষা করছে, আমি ওকে ধরা দেব না। ও চোরটা পালালো, আর সাধু বাবা দৌড়ে দৌড়ে গিয়ে গঙ্গা স্নান করতে গেল। তো জিনিসটা কি ছিল? জিনিসটা ছিল একটা পুরনো কাঠের গুঁড়ি, মানুষও নয়, পুরনো কাঠের গুঁড়ি। এই পুরনো কাঠের গুঁড়িতে ও কি করে ওইটা দেখলো? এইটাই হচ্ছে মজা। একজন দেখলো পুরনো কাঠের গুঁড়ির ওপরে আর একজন সাধুকে, সাধু বাবা দেখলেন, চোর দেখলো দারোগাকে, একই জিনিস। তাহলে এই জগৎটাকে কে দেখে? আমি তো দেখি। আমি যেমন ভাবে জগতের দিকে তাকাবো, যা দেখবো ঠিক তাই হবে। তো ওইখানটা যদি আমরা বুঝতে পারি তাহলেই হয়ে যাবে। তখন বলছেন মন চিন্তা করে এবং দেহ কাজ করে, এইটা মনে করে মনে হচ্ছে যেন চৈতন্য ওর মধ্যে জড়িয়ে গেছে। চৈতন্য কিন্তু কিচ্ছু করে না, দেহটা কাজ করছে, মনটা চিন্তা করছে। আমি করছি বলে যেটাকে মনে করছি, সেই আমিটা আসলেই চৈতন্য, কিন্তু চৈতন্য তো কাজ করে না, তাহলে ওইটা ভুল হয়ে যাচ্ছে। তখন উনি বলছেন যে দেখো, এই যে তুমি বললে, তার উত্তরে তিনি বলছেন বদ্ধ মুক্ত ইতি ব্যাখ্যা গুণত মে না বস্তুত। তো বস্তুটা কি? আত্মা। ও কিন্তু নড়ে চড়ে না, কোনো কিছু করে না। তাহলে কেন এটা হচ্ছে গুণত? গুণটা কি? সত্য রজ তম। একটা মানুষ খুব ভালো, আর একটা মানুষ
ভালো মন্দ মেশানো, আর একজন অতি বদ। তো একই মা বাবার 3 ছেলে 3 রকম কেন হয়? কেননা একজনের মধ্যে যখন সত্ত্বগুণ ও খুব ভালো, আরেকজনের মধ্যে সত্ত্ব আর তম মিক্সড হয়ে রয়েছে ও মাঝারি, আর আরেকজনের মধ্যে যখন শুধু তম, তখন অত্যন্ত খারাপ, সে হিংস্র, স্বার্থপর। এই মানুষগুলো কোত্থেকে আসে? ওই শুধু গুণটার জন্য। যেই ওই গুণটা পাল্টে গেল, অমনি খুব ভালো হয়ে গেল। এখন রত্নাকর দস্যু তিনি বাল্মীকি হয়ে গেলেন। কি করে হলেন? কোনো অপারেশন? তা তো নয়, মনটা পাল্টে গেল। এখন ও রত্নাকর ছিল, ও দস্যুগিরি করত, ও লোককে লুট করত, মারধর করত। একবার তার গুরুর সঙ্গে দেখা হলো এবং সে গুরু বললেন, বাপু এই যে পাপগুলো করছো এটা কে নেবে? তখন বলল, তাই তো তাই তো। ও বাড়িতে গেল, বউকে জিজ্ঞেস করলো, বউ বললো, না বাপু, আমি তোমার পরিবার দেখবো, দেখে কথা দিয়েছি, কোথা করে যাচ্ছে, আমার কর্তব্য করছো, তোমার পাপের বোঝা নেবো। তুমি কি করে পয়সা রোজগার করো না করো ওসব আমি জানি না। বাবা মা বললো, তোমাকে বড় করেছি, তুমি এবারে আমাদের দেখবে, বড় হয়েছো, তুমি কেমন করে পয়সা রোজগার করছো ওটা আমি জানি না, তোমার পাপের বোঝা নেব না। ছেলে মেয়েরা বলল, দেখো তুমি আমাদের এখন সাহায্য করো, আমরা বড় হয়ে তোমাকে দেখাশোনা করব, কিন্তু তুমি কেমন করে টাকা রোজগার করছো ওটা আমরা জানি না, ওই পাপের বোঝা আমরা নেব না। কেউ পাপের বোঝা নেয় না, কেউ নেয় না। আপনারা হয়তো দেখেছেন, যখন মানুষ মারা যায়, যে ওই দাহ করবার আগে চিতাতে শুইয়ে তার ছেলে কিংবা কোনো পরিজন একটা কলসি কাঁধে নিয়ে ঘুরতে থাকে, আর ওই কলসিটা ফুটো করে দেয় আর জলটা পড়তে থাকে। ধারণা হচ্ছে ওই কলসিটা হচ্ছে আমাদের সেই শরীরটা, আর ভেতরের জলটা হচ্ছে আমাদের কর্ম। তো এই যে কর্মটা, কর্মের ফলটা, ওইটা আমরা ফেলে ফেলে দিয়ে যাচ্ছি। এই কর্মফল নিয়ে যাব না, কর্মফল থেকে মুক্ত হয়ে চলে যাব, এসব বুদ্ধি আছে আমাদের। প্রত্যেক কেন ঘোরে লোকে জানে না, ওই মারা গেলেই কলসি নিয়ে ঘুরতে হয় ওই পর্যন্ত, কিন্তু কেন ঘোরে জানে না। আবার ওই জল টলগুলো, এবারে এখানে একটা মন্দিরেতে, মন্দিরের মাথাতে জল ঢালা হবে, প্রচন্ড উৎসাহ, সবাই একেবারে আর অত ওখানে উঁচুতে উঠতে হবে। তো তার আগে আমাকে বক্তৃতা করতে নিয়ে গেছে, যে এই যে জলটা ঢালবেন, ওই জলটা কি বলুন তো? একটা কলসির জল অতটা উঁচুতে শুধু শুধু ঢালবেন কেন? কিন্তু আসলে হচ্ছে আপনি আপনার কর্মফলটা দেবতাকে দিয়ে দিচ্ছেন। খুব ভালো কথা, যা দেবেন তার 10 গুণ ফেরত পাবেন। কিন্তু যেটা দিচ্ছেন ওটা যদি খারাপ হয়, তাহলে খারাপ 10 গুণ ফিরে আসবে, আর যদি ভালো হয় তো খুবই ভালো, 10 গুণ ভালো ফিরে আসবে। তারপরেতে যারা ওই ইয়ে করছিলেন, পরিচালনা করছিলেন, তখন স্বামীজি কি বললেন, আমাদের সব নাম উইথড্র হয়ে যাচ্ছে। আমি বললাম, না না, আমি ভয় দেখাইনি, জিনিসটা একটু জানতে হয়, বললে তখন বুঝতে পারলে সুবিধে। এই যে কর্মটা কর্মের মতো করে, আমি কিন্তু ওর মধ্যে নেই। তা বেদান্ত এই ভাবটা বুঝতে পারলে আর কোনো সমস্যা নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন যে, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। তো অদ্বৈত জ্ঞান হচ্ছে এইটা, আমি কিন্তু দেহ নই, আমি মনও নই। তা দেহ যা করছে, মন যা করছে, আমার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই, আমি ওর থেকে আলাদা। এই যে ভাবটা যদি আনতে পারি, তখনই তখন উনি বলছেন যে, দেখো এইটা আমাদেরকে বুঝতে হবে, আমি করছি অথচ আমি করছি না, এই ব্যাপারটা বোঝা বেশ কঠিন, খুবই কঠিন। ভগবান তাই আর একটা উদাহরণ দেবার চেষ্টা করছেন, দিয়ে বলছেন, শোক মোহ দুঃখম সুখম দেহ আপত্তি চ মায়া, জন্ম মৃত্যু কিন্তু সব মায়ার কাজ। স্বপ্ন যথা আত্মন খ্যাতি সংস্মৃতি ন তু বাস্তবী। এই যে তিনি বলতে গিয়ে বলছেন, জন্ম মৃত্যু এসব মায়ার কাজ, ভুল করে আত্মার বলে মনে হয়। যেমন স্বপ্ন দেখার সময় যখন যেটা আমরা দেখি, স্বপ্ন যখন দেখি আমরা কি দেখি? একদম বাস্তব দেখি, তো তখন তো মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। তাহলে কিন্তু আমি ভয়ই পেতাম না, একটা বাঘের সামনে গিয়ে তখন হয়তো দেখা যাবে বাঘের মুখে একটু হাত দিচ্ছি, কেন ওটা স্বপ্ন, আমি জানি তো। স্বপ্নের মধ্যে যদি আমি বুঝতে পারি যে এই বাঘটা আসলে বাঘ না,
এটা স্বপ্নের মধ্যে দেখা বাঘ, ও আমাকে কামড়াতে পারবে না, তাহলে তো আমার ভয়ই থাকতো না। কিন্তু আমরা কি ওরকম স্বপ্ন দেখি? আমরা যখন বাঘের স্বপ্ন দেখি, আমরা যখন ভূতের স্বপ্ন দেখি, যখন খারাপ স্বপ্ন দেখি, তখন ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠে অন্য লোকেরাও জেগে যায়। তখন ওটাকে বাস্তব মনে হয়। ঘুম থেকে উঠে হাঁপাচ্ছে, এক গ্লাস জল খেয়ে নিল, এত ভয় পেয়ে গেছে। কিন্তু ছিল কি ওটা? অবাস্তব, কল্পনা। শুধু কল্পনা করছিলাম, স্বপ্নটা তো আর সত্যি না। ঠিক এইটা যদি বাস্তবের সঙ্গে করতে পারি, যেই বাস্তবের সঙ্গে করতে পারবো, এটা তো এই যা কিছু দেখছি ঠিক ওই স্বপ্নের মতো, ওটা তো সত্যি না। তাহলে আমি এত দুঃখ পাচ্ছি কেন, এত ভয় পাচ্ছি কেন? যা হবে হবে। ওইভাবেই যদি থাকতে পারা যায়, এটা হচ্ছে বেদান্তের দৃষ্টি। নিজেকে ও বুঝে নিল, আমি হচ্ছি আত্মা, এবং এই আত্মা কোনো কিছুতে লিপ্ত হয় না। যদিও আমি সবকিছু করছি, গল্প করছি, ঘুমোচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু ভেতরে একেবারে পরিষ্কার জ্ঞান, এটা আমি স্বপ্নের মধ্যে যেমন করি তেমনিই করছি। সেটা আরো স্পষ্ট করে ভগবান উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব, আমার মায়া থেকেই এই সৃষ্টি, শক্তি, বিদ্যা, অবিদ্যা, এরাই জীবের মোক্ষ বন্ধের কারণ হচ্ছে, ভগবানের মায়া থেকে। এবারে যারা আপনারা কথামৃত পাঠ করেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনী পড়েছেন, ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে দিয়ে, উদাহরণের মধ্যে দিয়ে কিন্তু উনি খুব সুন্দর বলেছেন। কিরকম? তখনকার দিনে রেল স্টেশনে যে মাস্টারমশাই থাকতেন, স্টেশন মাস্টার, তার হাতে একটা লন্ঠন থাকতো। এই লন্ঠনটা একদিকে খোলা আর বাকি 3 দিক বন্ধ, সবটাই বন্ধ। তো একটা দিক দিয়ে, যেমন আমাদের টর্চ গুলো আজকাল হয়, সেইটা দিয়ে আলোটা বেরোচ্ছে। এবার উনি কিন্তু যখন এই লন্ঠনটা দিয়ে দেখছেন, ঠাকুর তো তখনকার দিন ওইটাই দেখেছেন, ওই যে উনি সবার মুখগুলো সব দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ ওনাকে দেখতে পাচ্ছে না। কেন? ওনার পেছনে কোনো আলো নেই, ওনার মুখের উপর কোনো আলো পড়ছে না, তখনকার দিনে সব অন্ধকার। তো ওইটা দিয়ে উনি সবাইকে দেখছেন, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেন? উনি তো আলোর পেছনে। যদি তুমি মাস্টারমশাইকে দেখতে চাও, স্টেশন মাস্টারকে, তখন বলতে হবে, স্যার ওই আলোটা একটু আপনার দিকে ফেরান তো, তাহলে আমরা আপনাকে দেখি। ওই জ্ঞানের জ্যোতিটা যেই ভগবানের দিকে ফিরে গেল, তখন আমরা ভগবানকে দেখতে পাবো। কেন দেখতে পাই না? মায়া সে আমাদের দেখতে দেয় না। মায়াটাকে ভগবানের শক্তি। মায়া কি করে? আসল জিনিসটাকে চাপা দিয়ে আর একটা জিনিস তার উপরে চাপিয়ে দেয়, আর তার সঙ্গে সঙ্গে সত্য, রজ, তম এই 3টে গুণের মিশ্রণ করে নানান খেলা দেখাতে থাকে। এইটাই হচ্ছে আসল কথা। এটা যদি তুমি বুঝতে পারো, শোক মোহ, শোক আর মোহ, সুখম দুঃখম, দেহ আপত্তি চ মায়া, এগুলো সমস্ত কিন্তু মায়ার কাজ। তাহলে ওখানে বলতে গিয়ে বলছেন, এই যে বন্ধন মনে করছো, মায়া মে বিনির্মিতে, এই সমস্ত কিছু মায়া দিয়ে তৈরি করা হয়েছে। এই মায়াটা একটা অদ্ভুত, এই ব্যাখ্যা করা যায় না, কিন্তু বেশ বোঝা যায়। যেমন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম, তখন এক ধরনের ওই স্পোর্টস ছিল, মাথায় একটা কাপ বসিয়ে তার মধ্যে একটা, ওই কাপটা বসিয়ে ছুটতে হবে। প্রচন্ড উত্তেজনা, ওই কাপটা মাথায় ব্যালেন্স করে নিয়ে ছুটতে হবে। যে কাপটা পড়ে গেল তো বাবা মাও একেবারে হা 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 করে, ছেলেকে খুব বকা, তুই একটা ক্যাবলা, একটু কাপ নিয়ে ছুটতে পারিস না, ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো এই ছোট ছোট বাচ্চারা একটা চামচের উপর একটা বল নিয়ে ছুটতে হবে। এখন ওই চামচের উপরে যে ছোট্ট যে বলটা রয়েছে, তো এটা গুলি মতো, সেটা পড়ে যাবার সম্ভাবনা, সে কোনো রকমে যেতে হয়, প্রচন্ড উত্তেজনা। আচ্ছা এখন ভাবুন তো, বড় হয়ে ওইগুলোকে কি মনে হয়? যার মাথায় ওই কাপটা থাকলো, সেই দৌড়ে পৌঁছে গেল, গিয়ে একটা কাপ পেলো, সেই কাপটা কোথায় রাখলো, সেটা কোথায় এখন গেল, আর মনে আছে? কিন্তু না, সেই সময় বাবা, আত্মীয়, বন্ধু সবাই একদম উত্তেজনা, যে তুই কেন পারবি না। তো ওইগুলো করা হয়
মানুষ, এই সমস্ত মানুষের সমাজে উৎসাহ দেওয়ার জন্য। অনেক মানুষ তো, তার মধ্যে তোমাকে এগোতে হবে, সবাই বুদ্ধিমান, তার মধ্যে তোমাকে এগোতে হবে, শক্তি প্রদর্শন করতে হবে, ওই সমস্ত জন্য এটা খুব ভালো। কিন্তু ওটাকে অত সিরিয়াসলি নেবার তো কোনো কারণ ছিল না। আমি একটু মোটা সোটা ছিলাম, বা এখনো সবার বরাবর। এখন যখন ছুটতাম, প্রত্যেকটা স্পোর্টসে নাম দিতাম আর সবগুলো পেছনে থাকতাম কখনো, কিন্তু খুব সিনসিয়ারলি ছুটতাম। আমার বন্ধুরা যারা খুব ভালো ছুটতে পারতো, ওরা দৌড়ে পৌঁছে গিয়ে আবার ফিরে এসে আমাকে উৎসাহ দিত, চলো চলো। তা আমিও খুব আনন্দ করে যেতাম। খেলাটা নিয়ে কথা, খেলাতে আমি নাম দিয়েছি, তারপরে একটা সেই নাম্বার দিচ্ছে, সেটা নিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, যখন হুইসেল বাজছে, যখন ফায়ার হচ্ছে, ছুটছি, ওটাই আনন্দ। ওই ছুটে গিয়ে দড়ি ছুঁয়ে কি করবো, ওটা কি? আমি ওই খেলার আনন্দটা নিতাম, কোনো টেনশন নেই, ফার্স্ট হবো কি লাস্ট হবো ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, যেটা হবে হবে, যতটা আমার সম্ভব দৌড়চ্ছি তো। এখন ওই রকম ভাবে চেষ্টা যদি করতে পারি আমাদের জীবনে, এই জগৎটা যেটা দেখছি, আচ্ছা এই জগৎটা তো সবটাই তো মায়া, তো দারুণ সুন্দর দেখতে একটা পুরুষ, কিংবা অসাধারণ সুন্দরী একটি মেয়ে, লোকে পাগল হয়ে যাচ্ছে, তারপরে 30 বছর পর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। একটা সে বিখ্যাত গল্প আছে, তো সেই গল্পটাতে রাজা একজনকে বলেছে যে তুমি একটা ভগবানের মুখ আঁকো তো দেখি কেমন করে পারো। তো সে আর্টিস্ট তার কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো একটা পার্কে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, অসাধারণ সুন্দর দেখতে ছেলেটি, তার একদম সেই সুন্দর সেই চোখ, তার মুখ, তারপর গায়ের গড়ন, কোঁকড়ানো কালো চুল, তো সব মিলিয়ে ওকে ছবি এঁকে যখন দিলেন, রাজা খুব খুশি, ও কি সুন্দর ভগবানকে দেখতে। তারপরে 30 বছর কেটে গেল, এবারে রাজার মাথায় একটা চাপলো, তখন বললেন যে তুমি একটা শয়তানের ছবি এঁকে আনো তো। এবারে সে লোকটা আবার বেরিয়েছে, বেরিয়ে খুঁজতে 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 আবার ওই পার্কেরই একটা কোণাতে গিয়ে দেখছে বিভৎস নোংরার মধ্যে একটা লোক বসে আছে, সমস্ত চুলগুলোতে নোংরা লেগে, তারপরে দাড়িতে কিরকম গা দিয়ে বোটকা গন্ধ, ভয়ঙ্কর দেখতে হয়েছে। তখন ওকে ছবি আঁকতে যাচ্ছে, লোকটা বলছে তুমি ছবি আঁকছো কেন? বলছে যে না, শয়তানের ছবি কিরকম রাজা আঁকতে বলেছেন, তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সেই শয়তানি তুমি। ওই ছেলেটি তখন বলছে, তো ওই ছবিটা আঁকছে, ওই ছেলেটি বলছে তোমার কি মনে পড়ে অনেক দিন আগে তুমি এই পার্কেই এসেছিলে, তখন একটা ছোট্ট ছেলের ছবি এঁকেছিলে? বলতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সেই ছেলেটা? বলছে এই সেই ছেলে, আমার কর্মফলে আমি এখন এইরকম অবস্থায় পড়েছি, খেতে পাই না, আমার ঘর বাড়ি নেই, আত্মীয় স্বজন নেই, তাই ফলে চুরি করতে হতো, জেলে গেছিলাম, মারধর খাওয়া, এইসব করে যে যাকে তুমি এঁকেছিলে দেবতা হিসেবে, সেই কিন্তু এখন শয়তানের মতো দেখতে হয়ে গিয়েছে তোমার চোখে। তাহলে কি দাঁড়ালো, এই যে শরীরের যে রূপ, এ বেশি দিন থাকে না। তারপরে খুব সুন্দর গান করতে পারে, আস্তে আস্তে গলাটা বয়স হয়ে গেলে ভেঙে যাচ্ছে, পারে না। তো সেই কারণে সমস্তটাই চলে যায়। দারুণ বুদ্ধিমান ম্যাথামেটিশিয়ান, কি একটা অসুখ হলো, সে একটা অঙ্ক করতে পারে না। বিজ্ঞানী কিছু চিন্তা করতে পারে না। কত কি চোখের সামনে দেখি, তবু কিন্তু বুঝতে পারি না এই সব কিছু মায়ার দ্বারা। কিন্তু ওর মধ্যে সেই চৈতন্য ঠিক রয়েছে, আত্মাটা ঠিকই আছে। তা আমাদের এই কর্মগুলো চারপাশে পাল্টে পাল্টে যায়। যদি সত্যগুণ হয় তাহলে কর্মগুলো ভালো হয়, লোকেরা বেশ পছন্দ করে, তারা মনে রাখে। সেই জন্য সত্যগুণের প্রকাশ করবার জন্য বলা হচ্ছে প্রথম দিকে। এখানে না, এখানে শুধু উনি অন্যভাবে ব্যাখ্যা করছেন। তাই সত্যগুণ মানে কি? ভালোবাসা, নিঃস্বার্থপরতা, দয়া, সেবা, মমতা, এই সবগুলো। সেই জন্য তো মা, মা মানে কি, যত সত্যগুণের কাজ সব ওই মহিলার মধ্যে। শুধু জন্ম দিলে কি মা হয়? শুধু নারী হলেই কি সে মা হয়? মা হচ্ছে ওই গুণগুলো, ওই গুণগুলো যাদের মধ্যে থাকে
সেই হচ্ছে ঠিক ঠিক মা। তো ওই গুণগুলোকে, ওই জন্য মাকে বলা হয় যে তিনি স্বর্গের থেকেও বড়। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকেও বড় তিনি। কেননা ওই গুণগুলো রয়েছে, যে শুধু জন্ম দিয়েছেন কিন্তু ওই গুণগুলো নেই, তখন তাকে ঠিক সেইভাবে মা বলা যায় না। এইটাই সত্যিকারে উনি বলতে গিয়ে বলছেন, দেখো এই যে কর্মগুলো হচ্ছে সব কিন্তু আমার মায়ার খেলা। ভালো বলো মন্দ বলো, ভালো মন্দ মিশ্রণে যেগুলো, সব সেই মায়ারই। তো তা তুমি এইটা ভালো করে বুঝে ফেলো, তখন তোমার আর কোনো কষ্ট হবে না। উদ্ধবকে দেখতে গিয়ে বলছেন, মায়া মে বিনির্মিতে, যা কিছু দেখছো আমার মায়ার দ্বারাই কিন্তু নির্মাণ করা হয়েছে। এটা 3 নম্বর শ্লোকেতে। আমি পুরো শ্লোকটা বললাম না, ওই একটুখানি সব ব্যবহার করলাম। আমার মায়া শক্তিও আমাকে কিন্তু এক বলে ভেবো না। ভগবানেরই শক্তি, ভগবানেরই মায়ার শক্তি, কিন্তু ভগবান ওর মধ্যে নেই। এখন মায়ার মধ্যে রয়েছে যে মায়া, সে কি করছে, সে একজনকে সত্যটা চাপা দিচ্ছে আর তার উপরে আর একটা কিছু চাপিয়ে দিচ্ছে। যেমন আরো উদাহরণ দিই, প্রায় প্রত্যেকটা বক্তৃতাতেই একটা দড়ি, সেটাকে প্রথমে মায়া চাপা দিয়ে দিল, দিয়ে তার উপরে একটা সাপ আমরা দেখতে পাচ্ছি। দড়ি ছিল, বরাবরই দড়ি ছিল, কোনোদিন সাপ হয়নি, কিন্তু আমি দড়িটাকে সাপ দেখলাম। কেন? ওই আমার মধ্যে যে মায়া, সে গিয়ে ওই দড়িটাকে, আসল যেটা সত্য যেটা, চাপা দিয়ে দিল। তার সত্যটা কি? এই চারপাশে যা রয়েছে চৈতন্য, সত্যটা হচ্ছে সেই ঈশ্বর, সেই ভগবান এখানেতে রয়েছেন, সর্বব্যাপী সর্বত্র। কিন্তু ওটা মায়া চাপা দিয়ে দিয়েছে, দিয়েও নানান রকম সব দেখাচ্ছে। কখনো দেখছি একটু ভালো, কখনো দেখছি দারুণ মন্দ, কখনো ভালো মন্দের মিশ্রণ। কেন? ওই তার 3টে গুণ দিয়ে নানান রকম সব দেখাচ্ছেন। আমি যেই ওইটা বুঝতে পারবো, তখন আমার মনে হবে তাহলে ভগবানও তো মায়ার দ্বারা বদ্ধ না। ওইটাই উনি বললেন, আমাকে কিন্তু মনে করো না যে মায়ার দ্বারা বদ্ধ। কেমন? কেন? ও আমার সঙ্গে থাকে বটে, কিন্তু আমার ওপরে ও কোনো ইনফ্লুয়েন্স করতে পারে না। আবার এইটাই বোঝবার জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথাটা পড়তে হবে। ওই জন্য স্বামীজি বলেছেন যে যদি তুমি শাস্ত্রটা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনীর মধ্যে দিয়ে দেখো, খুব সোজা বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সাপের গলাতেই বিষ থাকে, যে বিষে অন্যে মারা যায়, অন্যরা মারা পড়ে, সাপের কিছু হয় না, সাপের গলাতেই বিষ। ঠিক তেমনি ভাবে এই ভয়ঙ্কর মায়া শক্তি, যা দিয়ে জন্ম 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 মানুষ ঘুরেই চলেছে, সেইটা কিন্তু ভগবানের কাছেই রয়েছে, ভগবানেরই শক্তি, ওইটাই উনি করছেন, কিন্তু ওর কিছু হয় না। এইটা যখন আমরা বুঝতে পারছি, তখন উনি বলছেন, একস্য এব মম অংশস্য জীবস্য এব মহামতে। তিনি এবারে ওই উদ্ধবকে মহামতে বলে ডাকলেন। কেন? না, খুব বুদ্ধি চাই, খুব বুদ্ধি না হলে এটা বুঝতে পারা যায় না। এই যে জ্ঞানের পথ, এই জ্ঞানের যে ভাব, এটা বুদ্ধি না হলে বুঝতে পারা যায় না। ওই জন্যে ওই একটু মানুষকে, যাতে সে একেবারে তার প্রবৃত্তির দাস না হয়ে যায়, তখন ধীরে ধীরে একটু ভয় দেখানো শুরু হলো, এবং বলা হলো, দেখো তুমি যদি এইরকম করো তাহলে তোমাকে এই করা হবে, ওই করা হবে। খুব পাপ যারা করে তাদেরকে ওই নিয়ে গিয়ে পাতালে নিয়ে যায়, তা গরম তেলের মধ্যে তাদের কেটোবাতে থাকে, একটা ভয়ঙ্কর ব্যাপার হয়। তো সেইগুলো শুনে, সব ধর্মে তাই রয়েছে, একদম সেমিটিক রিলিজনের মধ্যে রয়েছে, বৈদিক রিলিজনের মধ্যে রয়েছে। ভয় দেখানোটা এটা প্রথম দিকে ছিল না, পরে পরে যখন মানুষ ওটা বুঝতে পারছে না, খালি ওই মায়ার মধ্যে গিয়ে ভয়ঙ্কর সব কর্ম করতে শুরু করছে, তখন তাদেরকে বন্ধ করবার জন্য এটা ভয় দেখানো হয়। কর্মফল কিন্তু সত্যি। এখন এইটা থেকে কেন হয়? তো অন্তত পক্ষে একটু ভয় পেয়ে ও একটুখানি সাবধান হবে। এখন ইনি বলছেন, হে মহামতে, প্রচন্ড বুদ্ধি তোমার রয়েছে, তুমি অত্যন্ত মহাবুদ্ধিমান, তুমি ঠিক এইটা বুঝতে পারবে, এই যে সূক্ষ্ম এই যে ভাবটা বুঝতে পারবে। সেই জন্য উনি বলছেন,
একস্য এব মম, আমি এক এবং অদ্বিতীয়, আমি একটাই এবং অদ্বিতীয়, আমার কোনো দুই নেই। আর জীব অংশস্য জীবস্য, জীব আমার অংশ। তো কত বড় কথা বলছেন, যে জীব যেটা, প্রাণী যেটা, যাদের বুদ্ধি রয়েছে, যারা বিচার বিবেচনা করতে পারে, তারা কিন্তু আমারই অংশ, আমারই সঙ্গে রয়েছে। দেখুন এই যে ভাবটা, তাহলে আমি সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। যদি ওই ডিভিনিটিটা না থাকে, তাহলে বুদ্ধ কখনো বুদ্ধ হতে পারতেন না। যদি ওই পোটেনশিয়ালিটিটা না থাকতো, ওই গুণটা যদি না থাকতো, তাহলে ওটা বিকাশের প্রশ্নই উঠতো না। গরু বা একটা কুকুর ভীষণ বুদ্ধিমান হয়, কিন্তু কুকুর কখনো অঙ্ক করতে পারবে না। সুতরাং ওইটা মনে রাখতে হবে, মানুষের যে সে যদি ট্রেনিং পায়, সে অঙ্ক করতে পারবে, সে কবিতা লিখতে পারবে, ওই ভাবগুলো প্রকাশ করতে পারবে, কিন্তু পশু পারবে না, কেননা তার মধ্যে এই পটেনশিয়ালিটিটা নেই। পটেনশিয়ালিটিটা যে থাকতে হবে। তা মানুষের মধ্যে প্রত্যেকেই কিন্তু ভগবান থেকে এসেছে। তো মানুষ বিশেষ কেন? কেননা মানুষের মধ্যে ওই ভাবটা ভগবান দিয়ে দিয়েছেন, সেজন্য ওটা একেবারে উন্মুখ হয়ে রয়েছে প্রকাশিত হতে। কি সেটা? ওই বুদ্ধিটা, ওই বিচারটা, ওই ভাবটা। যেই বুদ্ধিটা এসে গেল, তখনই কিন্তু ওই দেহ থেকে আত্মাটাকে আলাদা করে রেখে, দেহ এবং মনের যে ক্রিয়াগুলোর সঙ্গে আত্মা দূরে থাকলো। আমি এর মধ্যে নেই, তুমি করতে চাও করো, আমি তো এর মধ্যে নেই। আমি ভগবানের অংশ, আমার আত্মা মায়াতে বদ্ধ হয়। অবিদ্যা যে মায়া, সে অবিদ্যাতে আত্মা বদ্ধ হচ্ছে, আবার বিদ্যাতে মুক্ত হচ্ছে। বিদ্যা এবং অবিদ্যা, বারবার বারবার এই হিন্দুরা এই কথাগুলো বলে। তা বিদ্যা আর অবিদ্যার মধ্যে পার্থক্যটা কি? বিদ্যা মানে হচ্ছে একের জ্ঞান, অবিদ্যা মানে বহুর জ্ঞান। আবার ভগবান শ্রীরামকৃষ্ণের কথা, একবারে কথামৃতের প্রথম দিকে মাস্টারমশাইকে তিনি জিজ্ঞেস করলেন, যে ওই তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করছিলেন, খুব বিখ্যাত ডায়লগ, খুব মজার। তো ওই যে জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে একের জ্ঞান। আর অবিদ্যা, অজ্ঞানটা কি? বহুর জ্ঞান। যখনই আমরা বহু দেখতে পাচ্ছি, তখনই কিন্তু অজ্ঞান। তাহলে কি যারা জ্ঞানী পুরুষ, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং, মা শারদামণি, স্বামী বিবেকানন্দ, এরা কি আলাদা দেখতেন না? অবশ্য দেখতেন, ঠিক সেই অবস্থা থেকে দেখতেন, কিন্তু জানতেন এই যে বিভিন্ন রকম ভাবে আমরা দেখছি, এগুলোর পেছনে ওই উপরের শরীরটা ওই ক্রিয়া করছে, মুখ করছে, আসলে ভেতরে কিন্তু ওই চৈতন্যটা রয়েছে। ধরুন আমরা যখন মুভি দেখতে যাই, সিনেমা দেখতে যাই, তখন ওই পর্দার উপরে যখন সিনেমাটা হচ্ছে, তখন কিন্তু অনেকেই আমাদের, বেশিরভাগ আমাদের ওই পর্দাটার কথা আর মনে থাকে না। থাকে কি? পর্দার উপরে কতগুলো ছবি পড়ছে সেটা আর মনে থাকে না। যখন নায়ক সে অন্যদের সঙ্গে লড়াই করছে, আমরাও উত্তেজিত হয়ে উঠি, আমরাও ভীষণভাবে একদম চেঁচামেচি করতে থাকি, যেটা এটা ভালো, এটা মন্দ, পুরোটা আমাদের ওই মনের মধ্যে ইনফ্লুয়েন্সটা এসে যায়। কি ভয়ঙ্কর ভেবে দেখুন, ওটা কিন্তু কিছু না, ওটা একেবারেই ছবি। কিন্তু তথাপি ওইটা আমাদের জীবনকে কিরকম ভাবে অনুপ্রাণিত, যতক্ষণ দেখছি ততক্ষণ ভাবতেই পারি না যে ওটা আসলে সত্য নয়। তো সেই জন্য বদ্ধ আর মুক্ত কি করে হচ্ছে? এই যে সমস্ত কিছু ঘটে চলেছে, কার উপরে ঘটছে? একটা তো আছে, তারপরে তো হবে। সে আছে যেটা, সেটা হচ্ছে চৈতন্য। ওই চৈতন্যের ওপরে, যেমন আমাদের যখন মুভি দেখি, যেমন প্রজেক্টরের থেকে ওই ছবিটা আলোর মধ্যে দিয়ে এসে পড়ে, ঠিক তেমনি ভাবে ওই মায়ার শক্তিটা, সেটা আমাদেরকে এই জগৎটাকে দেখায়। প্রথমে এই প্রজেক্টর কি করে? আলো দিয়ে আর ছবি দিয়ে পর্দাটাকে ঢেকে দেয়। তখন পর্দার উপরেই চলছে, আমরা আর পর্দা দেখতে পাই না। কিন্তু পর্দার ওপরে হওয়া সত্ত্বেও পর্দাটাকে আমাদের মনে পড়ে না। ঠিক তেমনি ভাবে
এই যে আত্মা যেটা সর্বব্যাপী হয়ে রয়েছে, তার উপরেই সব কিছু ঘটে চলেছে। ধনী নির্ধন, ভালো মন্দ সব ঘটে চলেছে, এবং মনে হচ্ছে সত্যি সত্যি হচ্ছে, কিন্তু সব কিছু দিনের জন্যে। এর থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে মনটাকে এর থেকে উঠিয়ে নিতে হবে। এবং কি করে মনটাকে ওঠাবো? এই বুদ্ধিটা দিয়ে, আসলে এটা সত্য নয়। জীবের বন্ধন কবে থেকে শুরু তা ঠিক বলা যায় না। কর্মফল তো ওই প্রথম থেকেই রয়েছে। তা এইটা আমরা যে যুগের আলোচনা করেছিলাম, যে আগের আগস্ট মাসেতে, আগস্ট সেপ্টেম্বরে, যে ব্রহ্মার একদিন মানে এত যুগ ইত্যাদি ইত্যাদি, বেদান্তে ওটা ঠিক মনে করে না। একদম পিওর বেদান্ত বলছে এই মুহূর্তে তুমি মুক্ত হয়ে যেতে পারো, এক মুহূর্তে মুক্ত হয়ে যেতে পারো, যদি তুমি মনটাকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করো। আপনাদেরকে আমি বলেছি, আপনারা অনেকেই শুনেছেন, জানেনও। সেটা হচ্ছে যখন জনক রাজা, তিনি শুনলেন ঘোড়ার পিঠে চাপতে, রেকাবে পা দিয়ে এক লাফ দিয়ে ঘোড়ার পিঠে চাপতে যতটুকু সময় লাগে, দ্যাট সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, তার মধ্যেই ব্রহ্মজ্ঞান হয়ে যায়। তখন জনক রাজা শুরু করলেন, আমি ব্রহ্মজ্ঞান চাই। সমস্ত মুনিদের ধরতে লাগলেন, তো বলো। তো মুনিরা বোঝাবার চেষ্টা করছে, তুমি খুব রেগে মেগে ওদেরকে বন্দি করে করে রাখছেন, আর কেউ আর আসতে চায় না। শেষমেশ অষ্টাবক্র তিনি ওখানে এলেন, এসে বললেন, দেখো আমি তোমাকে বোঝাতে পারি, কিন্তু তোমাকে আমার সঙ্গে আসতে হবে। জনক খুব প্রচন্ড উত্তেজনা, তাড়াতাড়ি করে একটা ঘোড়া নিয়ে, একটা কল্পনা, ঘোড়া নিয়ে তিনি গুরুর সঙ্গে গেলেন। একটা জঙ্গলের একটা কোণাতে গিয়ে সেখানেতে গুরু বললেন, দেখো, আর যেই মুহূর্তে আমি তোমাকে বলে দেব, তখন তো আর তুমি আর আমার মধ্যে পার্থক্য থাকবে না, ব্রহ্মজ্ঞানের পর সব এক মনে হবে। তো তুমি গুরু প্রণামীটা আমাকে আগে দিয়ে দাও, তখন আর গুরু শিষ্য কিছুই মনে থাকবে না। তখন যদি প্রণামী না দাও, তো এখনই দিয়ে দাও। জন্ম খুব বিরক্ত, আরে আশ্চর্য, আমি রাজা, আমি কেন দেব না? দেব তো। কিন্তু তখনও উত্তেজনায়, যে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে, তখনও উত্তেজনায় বলল, আমার এই পুরো রাজত্ব আপনার চরণে দিলাম, সব রাজত্ব আপনার। শুধু তাই না, আমার এই দেহটা আপনাকে দিলাম, আমার এই মন আপনাকে দিলাম, আমার আর কিচ্ছু রাখলাম না, আপনি শুধু ব্রহ্মজ্ঞানটা দিন। তখন উনি বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো বেশ, তাহলে রাজত্ব দিলে, দেহ দিলে, মন দিলে, ঠিক তো, একটু দাঁড়াও, আমি ঘুরে আসছি, এসে তোমাকে দেবো। সেই যে গেলেন আর আসেন না। এবারে জনক দাঁড়িয়ে দাঁড়িয়ে মহা বিরক্ত। সে বিরক্ত হয়ে সে ভাবছে, আরে আশ্চর্য, কথা দিয়ে কথা রাখলো না তো লোকটা। তারপরে তো ওর মধ্যে বিচার এলো, বললো, আমি এই মনটা তো ওনাকে দিয়ে দিয়েছি, আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। তখন উনি বলছেন যে, শরীরের কষ্ট কেন আমি বোধ করছি? আমার তো এই শরীরটা নয়, এই শরীর তো আমি গুরুকে দিয়ে দিয়েছি, সুতরাং এই শরীরের কষ্ট আমি কেন অনুভব করব? এই শরীর আমার নয়। অন্যের শরীর যদি হয় এটা, আমার এই শরীরের কষ্টটা আমার অনুভব করার কথা তো নয়। তারপরে ভাবছেন, মনটা উত্তেজিত হয়ে যাচ্ছে, বিরক্ত বোধ করছেন, রাগ হচ্ছে, বলে কি কথা, মনটাও তো আমি গুরুকে দিয়ে দিয়েছি, আমার তো এই মনে চিন্তা হবার কথা নয়, তাহলে মনটা দিয়ে আমি চিন্তা করব কেন? ওই যে ঠাকুর বলছেন না, যে তুমি সব দিয়ে দাও, এই দেওয়া ভীষণ কঠিন। এই জনক বিচার করছেন, আমি শরীর নই, আমি মন নই, আমি বিচার করছি বা কেন? আমি তো বুদ্ধিটাও নই, সব তো গুরুকে দিয়েছি। আর তাছাড়া আমি যাব কোথায়? আমার সমস্ত রাজত্ব গুরুকে দিয়েছি। এই করতে করতে, বিচার করতে করতে মন শান্ত হয়ে গেল। তখন জনক বুঝলো, ওই রাজত্বের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ওই দেহের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, ওর মনের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, বুদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেই মুহূর্তে ও সমস্ত থেকে আলাদা করতে পারলো, সঙ্গে সঙ্গে জ্যোতির মতো আত্মজ্ঞান, ও দেখলো সবকিছু চৈতন্যময়। এই সময় গুরু ফিরে এলেন, এসে বললেন, আর কি ব্রহ্মজ্ঞান লাগবে? ব্রহ্মজ্ঞান হয়ে গেছে। ওই বিচার করতে করতে এসে গুরু তখন ওকে তখন ঠিক করে বোঝালেন। তো এইটা যখন আমরা দেখছি অষ্টাবক্র সংহিতাতে, যে জনক রাজা
কেমন করে, কেননা তোমাকে নিজেকে বিচার করতে হবে। এটার মধ্যে দিয়ে যাচ্ছেন অজ্ঞান অবিদ্যায় আচ্ছন্ন শোকগ্রস্ত অবস্থাকে জীব এবং জ্ঞানের আলোয় আনন্দময় অবস্থা ঈশ্বর। তা জীব এবং ঈশ্বরের মধ্যে পার্থক্য শুধু এইটুকু, দুজনেই একই গাছে দুটো পাখির মতো থাকেন। খুব সুন্দর উদাহরণ এই ভাগবতেও আছে, আবার মুন্ডকোপনিষদেও রয়েছে। একই পাখি, একই রকম দেখতে, একই রকম তার সে সমস্ত তার ফেদার গুলো, পালক টালক গুলো একটা গাছে রয়েছে। সেই একটা গাছেতে একটা পাখি টুকটাক করে একবার এই ডালে যাচ্ছে, একবার ওই ডালে যাচ্ছে, একবার এই ফল খাচ্ছে আর একবার ওই ফল খাচ্ছে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। তাকাতে তাকাতে হঠাৎ করে উপর দিকে খেয়াল করে দেখলো একদম ওর মতো দেখতে আর একটা পাখি চুপ করে বসে আছে, তার কোনো উত্তেজনা নেই। এর ভয় হচ্ছে কোনো ব্যাধ আমাকে দেখে ফেললো না তো। যে পশু পাখি তারা সবসময় সারাক্ষণ খেয়াল করতে থাকে কেউ আমাকে আক্রমণ করছে না তো। দুটোই ওদের মেন, একটা হচ্ছে খাওয়া আর একটা নিজেকে রক্ষা করা, এইটাই। তো ও যখন ওটা ভাবছে, তাকিয়ে দেখলো আরে এ তো চুপ করে বসে আছে। ওকে দেখে তখন এর মনে হলো, আচ্ছা ও কি করে চুপ করে বসে আছে, ওর কি ভয় করছে না, ওর কি খিদে পাচ্ছে না, ও তো কোনো গাছের ডালে কোথাও যাচ্ছে না। সেইটাকেই সুন্দর করে বর্ণনা করে বলছেন যে দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে। এই যে মুন্ডক উপনিষদে এটা পাওয়া যায়, অনেক সময় দেখবেন সাধুরা সুন্দর বর্ণনা করেন। আর এইটা দিয়ে দিয়ে তা জীবাত্মা আর পরমাত্মা একই, একই গাছেতেই রয়েছে, একই রকম। শুধু জীবাত্মা নিজে বুঝতে পারে, ছোট বাচ্চাগুলো যেমন ছোট ছোট বেড়াতে থাকে, বুঝতে পারে না, ধাক্কা খায়, এখানে পড়ে যায়, আর বড়রা আটকায়, ঠিক তেমনি ভাবে পরমাত্মা চুপ করে বসে আছে। আর আমরা এই জগৎ সংসারেতে জীবাত্মা যারা, তারা কখনো ভালো, যেখানে ভালো পাচ্ছি ছুটে ছুটে যাচ্ছি, যে আমার একটু প্রশংসা করছে তাকে সঙ্গে সঙ্গে একদম আমার বন্ধু বলে গ্রহণ করতে চেষ্টা করছি, আত্মীয় বলে গ্রহণ করতে চেষ্টা করছি। কেউ একটু নিন্দামন্দ করলো তার উপর ভীষণ রাগ হচ্ছে, এই চলছে। তো কখনো মিষ্টি ফল কখনো টক ফল খেয়েই চলেছি। তাহলে কোনটা, কোন মানুষটা বদ্ধ জীব, মানুষের শরীরে মুক্ত আনন্দময় ঈশ্বর, সেটা বুঝবো কিভাবে? এইবারেতে এই প্রশ্নটা উদ্ধার করছেন যে আচ্ছা এই পর্যন্ত তো হলো, এটা তো বুঝতে পারছি, এবারে বলো তো, এটা হিন্দু ধর্মের এটা খুব বৈশিষ্ট্য যে তুমি একটা থিওরি তো বললে, কিন্তু এই থিওরি দিয়ে কাজ হয়েছে, থিওরিটা প্র্যাকটিস করা হয়েছে? তো আজকাল বিরাট বিরাট নোবেল পুরস্কার পেল, তো খুব ভালো, কিন্তু ওই পুরস্কারটা পাওয়ার পর ওই যে থিওরিটা দিচ্ছে ওটা দিয়ে সত্যি কাজ হয়েছে কি, ওটা দেখতে হয়। হয়তো নিশ্চয়ই দেখেন ওরা, আমি জানি না। তো এখন আমি বিরাট থিওরি বললাম, এরকম করলে এরকম হবে, এরকম করলে এরকম, তুমি কি ওই কাজটা করেছো? জানো কি? তো স্বামী বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলেছেন। উনি বলছেন নেতা কাকে বলবো, হু ইজ দ্য লিডার। তখন উনি বলছেন, আমরা যেটাকে খুব বলি ভারতবর্ষে, আমরা যখনই বক্তৃতা করতে যেতাম এটা বিশেষ করে বলতাম যে 3H ফর্মুলা স্বামী বিবেকানন্দের। 3টে এইচ। এইচ মানে কি? একটা হচ্ছে প্রথম হার্ট, হার্ট মানে হৃদয়, প্রথম অনুভব করা। তুমি কি মানুষের বেদনাটা, দুঃখটা, সমস্যাটা অনুভব করতে পেরেছো? এই প্রথম। তুমি যদি সত্যি সত্যি নেতা হতে চাও, লিডার হতে চাও, তখন এইটা হচ্ছে প্রথম, অনুভব করতে হবে ওই মানুষটার কি কষ্ট, কি ওর সমস্যা। দ্বিতীয়, আচ্ছা অনুভব করে কেঁদে কেটে দুটো কবিতা লিখে 3টে ইট মেরে কিংবা একটা ফ্ল্যাগ নিয়ে গিয়ে রেল লাইনে বসে, এটা কিন্তু করলে হবে না। প্রথমে আচ্ছা ওইটা তো হলো, কিন্তু এর সমস্যাটার সমাধান কোথায় করতে পারা যায়, কিভাবে পারা যায়? শুধু আঙুল দেখিও না যে ও কেন করছে না, ও কেন করছে না, ওরকম না, নিজেই ভাবো না আচ্ছা এই সমস্যা, এটা সমাধানটা কি করে হবে। স্বামীজি বললেন, তো প্রথম হচ্ছে ফার্স্ট এইচ হচ্ছে হার্ট, দ্বিতীয় এইচ হচ্ছে হেড। Now you have to solve the problem. You felt the problem. Now you have to solve the problem. কেমন করে এটাকে সলভ করা যেতে পারে, সমস্যাটা কি করে এর থেকে বেরোতে পারা যায়, মুক্তি পাওয়া যেতে পারে, এই দ্বিতীয়। তৃতীয় হচ্ছে
সমাধান যখন এসে গেল মাথায় এইভাবে করতে হবে, তখন দ্যাট ট্রান্সলেটিং ইনটু অ্যাকশন, দ্য রেজাল্ট যেটা এসে গেল, তো তখন হচ্ছে হ্যান্ডস। তাহলে তিনটে এইচ, ফার্স্ট হচ্ছে হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড, এই 3H ফর্মুলা ফর এ সাকসেসফুল লিডার। ঠিক ঠিক অনুভব করতে হবে, বিচার করতে হবে এবং তার সমস্যাটার সমাধান করতে হবে। এবং সমাধান করে বসে গেলে হবে না, একটা বিরাট থিসিস দিকে জমা দিলাম, আমি তো দিসলাম, ওরা তো কিছু করলো না, এরকম না, নিজেই করতে হবে, তখন তুমি ঠিক ঠিক লিডার। তো এটা অসাধারণ এই কথাটা তিনি বলছেন যে মানুষের মধ্যে, তুমি বলছো যে মানুষের যে মনটা, বুদ্ধিটা, ইন্দ্রিয়গুলো, শরীরটা, এটা থাকা সত্ত্বেও কিন্তু মানুষটা বদ্ধ হতে পারে না, বদ্ধ হওয়ার কথা নয়। এরকম কি কেউ আছে? এটা তো থিওরি তুমি বললে, প্র্যাকটিক্যাল কাউকে পাওয়া যায় কি? তখন ওই ভগবান তখন বলছেন, ওই 11 স্কন্ধ 11 অধ্যায়ের 8 থেকে 17 এতগুলো শ্লোকের মধ্যে তিনি ভগবান এটা বর্ণনা করছেন। গীতাতেও এটা আছে, গীতাতেও সেকেন্ড অধ্যায় বলছেন, এটা বলে চলেছেন। আমরা এইটুকু আলোচনা করে এবারে শেষ করব। তখন উনি বলছেন, দেহস্থ অপি না দেহস্থ, এটাকে অসাধারণ কথা বললেন, দেহের মধ্যে থেকেও কিন্তু দেহ নয়, দেহস্থ অপি না দেহস্থ, বিদ্বান স্বপ্নাদ যথা উত্থিতঃ, অদেহস্থ অপি দেহস্থ কুমতি স্বপ্নদৃক যথা। ইনি ওই 8 নম্বরে প্রথমে বলছেন, 11 স্কন্ধ 11 অধ্যায় 8 নম্বর শ্লোকে বললেন যে যখন আমরা স্বপ্ন থেকে জেগে উঠি, তখন যেমন স্বপ্নে দেখা দেহটাকে মনে রাখি না, তেমনি যারা মুক্ত পুরুষ তারা এই জীবিত অবস্থাতেও এই শরীরটাকে তারা সেইভাবে মনে রাখেন না। তা স্বপ্নের মধ্যে থেকে যেটাকে আমরা দেখি, জগতের এই বাস্তবতার মধ্যে তারা মনে করেন আমি এটার মধ্যে নেই, এটাকে পুরো মনটাকে উঠিয়ে আনতে পারছি। এটা হচ্ছে যৌগিক একটা অসাধারণ যোগীদের মানসিক শক্তি। জ্ঞানীদের ওটা বিচার শক্তি। যোগীরা কি করছে, তারাও কিন্তু যে ইন্দ্রিয়গুলো বাইরে চলে যাচ্ছিল, ইন্দ্রিয়গুলো গিয়ে তারা রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই যে 5টা বিষয়ের উপরে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তারা চলে যাচ্ছে। সেখান থেকে সেটা নিয়ে এসে মনের মধ্যে নানা রকম ক্রিয়া সৃষ্টি করছে, সেইটাকে তারা বন্ধ করে দিচ্ছে, কমপ্লিট মনটাকে উইথড্র করছে। উইথড্র করলে ওই একই ফল হবে। আবার যারা ভক্ত, তারা ভগবানকে পুজো করছেন কিরম ভাবে, যে ভগবান এসে বসেছেন আমার সামনে, তার শ্রী চরণ দুটো আমার সামনে রয়েছে, আমি একটা থালা নিয়ে এসে সেই চরণের তলায় রাখলাম, তারপরে জল ঢেলে সেই শ্রী চরণ দুটো, বিষ্ণু চরণ, হাত দিয়ে স্পর্শ করে করে আমি ধুইয়ে দিচ্ছি, তারপরে সেই চরণামৃতটা সরিয়ে রাখলাম, তার সুন্দর নরম কাপড় দিয়ে চরণ দুটি মুছিয়ে দিলাম, তারপরে শ্বেত চন্দন, লাল চন্দন দিয়ে চরণ দুটি সাজিয়ে দিলাম। ভগবান আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন আর হাসছেন যে আমি কি করছি। তারপরে ফুল দিলাম, গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছি, চরণ দুটিকে জড়িয়ে ধরে শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছে, ভগবানের চরণকে আমি স্পর্শের অনুভব পাচ্ছি। তারপরে সেই ভগবানকে আমি একটা থালায় করে কিছু খাবার, মিষ্টি, ফুল টুল দিলাম, ফল দিলাম, দিয়ে ওনাকে ধরে বললাম আপনি এটি খান। তারপরে গলায় মালা পরিয়ে দিলাম, ধূপ জ্বালিয়ে দিলাম, দীপ জ্বালালাম। আর ঠিক ছোট বাচ্চারা যেমন বাবার কাছে এসে করে, তেমনি ভাবে পিতার কোলেতে মাথাটা রেখে তুমি আমাকে কিন্তু ভুলে যেও না। তখন জগৎটা কোথায়? তখন একটা সম্পূর্ণ ভগবানের মধ্যে আপনি নিজে সৃষ্টি। এই যে বাইরের যে জগৎটা, এই বাইরের জগৎ তখন ভুল হয়ে গেল, তখন একদম অন্তর জগতের মধ্যে চলে গেলেন।
কে ডাকছে, কোথায় শব্দ হচ্ছে, কি হয়েছিল, কাগজে পড়েছিলাম কি, সব ভুলে গিয়ে মোহিত হয়ে থাকে ওই ভক্তদের পথ। আর যোগী, সে তখন আমি, আমি হচ্ছে সেই জীবাত্মা, আমার মধ্যে পরমাত্মার শক্তি প্রবেশ করছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে উঠিয়ে না, আমি দেখবো না, শুনবো না, কোনো রকম ভাবে আস্বাদন করব না, একদম গুটিয়ে আনছে। আর জ্ঞানী কি করছে, ও বিচার করছে। তো বিচারে সে কি ভাবছে, ও বলছে দেহস্থ পি না দেহস্থ, এই দেহটা কিন্তু আমার তো নয়, আমি এর মধ্যে এমনি আছি, দেহস্থ অপি না দেহস্থ। আমাদের সব ওই ব্রহ্মচারীদের সব মজা টজা হয় তো, যেমন এক একটা জিনিস পড়া হয়, সেটা নিয়ে আলোচনা, ওটাই মাথায় থাকে। তখন একজন খুব জোর পড়ে গেছে, খুব আওয়াজ হয়েছে, তখন আর একজন পাশের ঘর থেকে বলছে কি হলো, অত শব্দ কিসে? তখন বলছি জামাটা পড়ে গেল। সে জামাটা পড়ে গেল, জামা পড়লে অত জোর আওয়াজ হয়? বলে না, জামার মধ্যে আমি ছিলাম। এখন ওরকম ভাবে বলতে গিয়ে বলছে দেহস্থ পি না দেহস্থ। তো এখন দেহের মধ্যে আমি কিন্তু নেই, আমি দেহের মধ্যে থাকা সত্ত্বেও আমি নেই। অসাধারণ একটা শব্দ বলছেন, যে দেহস্থ অপি না দেহস্থ। সেটা কারা বোঝে? বিদ্বান। কিভাবে? স্বপ্নাৎ যথা উত্থিত, যেমন স্বপ্ন থেকে উত্থিত হলে যেমন মনে হয়, ঠিক তেমনি ভাবে জাগ্রত অবস্থাতেও ও মনে করছে আমি এই দেহ নই। অদেহস্থ অপি দেহস্থ কুমতি, কিন্তু যাদের ওই বুদ্ধিটা হয়নি, আমি যে আত্মা, এই জ্ঞানটাই হচ্ছে না, তারা মনে করছে এটা দেহ। সেই জন্যে একেবারে দারুণ দামি দামি একটা পেপারে পড়ছিলাম, কে একজন সে ভীষণ কয়েক লক্ষ টাকা দামের জল খাচ্ছে। আচ্ছা, ওই রকম 5 বোতল জল খেলে সেই টাকা দিয়ে একটা গ্রামের উন্নতি হয়ে যেত, সব গ্রামের লোককে সুন্দর একেবারে ফিল্টার জল দেওয়া যেতে পারতো ওর 5 বোতল জলে। তখন যেটা উনি চাইছেন, সেই নাম যশ প্রতিপত্তি সব পেতে পারতেন। মানুষ ওনার মূর্তি গড়িয়ে রেখে দিত, যে কি করুণাময়ী, ওনাকে দেবী দেবতা হিসেবে পুজো করবে। কিন্তু ওই বুদ্ধি আসে না, তখন মনে হয় আমার দেহটাকে বাঁচাতে হবে, আমার দেহটা সুন্দর করতে হবে, কোটি কোটি টাকা খরচা করে নানান রকমের করে চলেছে। তবে একদিন ওই দেহটা পচে মচে যাবে, হয় মাটির নিচে কিংবা আগুনের মধ্যে, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন, যতই 500 ডাক্তার একসঙ্গে লাগিয়ে রাখো না কেন, কিছুতেই হবে না। সুতরাং ওই বুদ্ধিটা যদি একবার হয়ে গেল যে আমি দেহ নই, কিন্তু ওটাকেই, যারা কুমতি বুদ্ধিহীন, তারা ওইটাকেই দেহ মনে করছে আমি, এই দেহটাকে মনটাকে, আর ওইটাকে সাজাবার জন্যেই নানান কিছু করে চলেছে। তা সেইটা মনে রাখতে হবে, স্বপ্নদৃক যথা, যে স্বপ্নের মধ্যে যেমন হচ্ছে সেটাকেই একে সত্য বলে মনে করছে। ভগবান বোঝাচ্ছেন আমাদের ইন্দ্রিয়গুলো সত্য রজতম থেকে উৎপন্ন, এবং তারা নিজের নিজের বিষয়গুলো ভোগ করে। অজ্ঞানীরা প্রারব্ধ কর্মের ফল এই দেহে আমি বোধ করার ফলে বড় কষ্ট পায়। উনি 9 নম্বরে 10 নম্বরে এরকম বলে যাচ্ছেন। আমরা আবার পরের বার যখন আলোচনা করব, তখন এইটি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আসুন আমরা যখন শেষ করি, তখন আমরা ওই মন্ত্রটা বলে শেষ করব, ভগবানকে প্রণাম করে। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्ग पदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिना यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ॐ शान्ति शान्ति शान्तिः।
হরি ওম। আমাদের এই মাসটা যেহেতু শক্তির আরাধনা, তা শক্তি ছাড়া কোনো কিছু হয় না। তা খুব করে এই শক্তি রূপিণী মাকে, ভগবানের যে শক্তি, সেই শক্তি রূপিণী মাকে, যিনি কখনো কালী রূপে, কখনো দুর্গা রূপে, কখনো জগদ্ধাত্রী, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী রূপে আবির্ভূতা হচ্ছেন, তাকে বলতে হবে যে মা তুমি কিন্তু আমাকে তোমার মায়ায় বদ্ধ করো না, আমি তোমার সন্তান, আমাকে এই আর কষ্ট দিও না। এই প্রার্থনাটা খালি করতে হবে। আর যখনই দুর্গা মণ্ডপে যাবেন, যখনই মায়ের দিকে তাকাবেন, মায়ের চোখের দৃষ্টিটা নিজের উপর নেবার চেষ্টা করবেন। মা আমার দিকে তাকাও, মা আমার দিকে তাকাও, আমাকে একবার দেখো। তো একবার যদি মনে হয় মা আপনাকে দেখলেন, তখন একেবারে আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। একবার শুধু গিয়ে ওদিক ওদিক অনেক লাইট টাইট পরে দেখবেন, প্রথমে দেখতে হবে যে মা যেন আমার দিকে তাকিয়ে থাকেন। মা আমাকে দেখো, আমার দিকে একবার তাকাও। যেই মনে হবে মা তাকিয়েছেন, আনন্দ।